নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাটন বিরিয়ানির রেসিপি, কিন্তু একদম ঘরোয়াভাবে। তাহলে রান্নাটা শুরু করি। আমি প্রথমে মাটন নিয়েছি 500 গ্রাম মতন, সেটাকে দই মাখিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে। এবার আমি আলু কেটে নিয়েছি, আর আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ নিলেই হয়ে যাবে 500 গ্রাম মাটনের জন্য। পেঁয়াজটাকে খুব ভালো পাতলা করে কুচাতে হবে, এটাকে আমি বেরেস্তা বানাবো। সেই জন্য এরকম হাত দিয়ে এই পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে এবারে এর মধ্যে আমি একটুখানি কাঁচা দুধ দেব। দুধটা দিয়ে মাখিয়ে নিলে কিন্তু বেরেস্তার রঙটা খুব সুন্দর হয়। আমি এখানে 2 কাপ চাল একপাশে ভিজিয়ে রেখে দিয়েছি, বাসমতি চাল। দেখুন, একটুখানি এরকম দুধ দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে, একদম বেশি দেবেন না কিন্তু, একটুখানি জাস্ট ছিটিয়ে দিয়ে এরকম ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি কড়ায় সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দেব একটুখানি চিনি। চিনি দিলে বেরেস্তাটা খুব মচমচে থাকবে, একদম নেতিয়ে যাবে না। দেখুন, চিনিটা এরকম ফুটে উঠলে এরপরে অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে ভেজে নিতে হবে। বেরেস্তাটা 2-3 ভাগে ভেজে নিতে হবে। আর বেরেস্তাটা ভাজার সময় একভাবে কিন্তু নেড়ে যেতে হবে, তাহলে পুরো সব পেঁয়াজটা ইভেনলি ভাজা হবে। না হলে কিছুটা ভাজা হয়ে যাবে আর কিছুটা সাদা সাদা থেকে যাবে। যাই হোক, এরকম 2-3 সেকেন্ড পর পরই পেঁয়াজটাকে নেড়ে নেড়ে দেখুন এইরকম লাল করে নিতে হবে। এটা এই অবস্থাতেই তুলে নিতে হবে। এর থেকে বেশি লাল করতে গেলে তারপরে কিন্তু রঙটা আরও ডার্ক হয়ে যাবে বা পুড়ে যাওয়ার চান্স থাকে। বেরেস্তা ভাজার সময় কিন্তু খুব সতর্কভাবে ভাজতে হয়, একটু এদিক ওদিক হলেই কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এই রকম অবস্থাতে এবার এটা নামিয়ে নিতে হবে। আমার কিন্তু বেরেস্তা রেডি, এক ব্যাচ হয়ে গেছে। আমি আর এক ব্যাচে পেঁয়াজগুলো ভেজে নেব, এগুলো নামিয়ে নিয়ে। দেখুন, আমি বাকি পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এরকম নাড়াচাড়া করে লাল করে ভেজে তুলে নিচ্ছি। পরের প্রসেসে আসি। এইখানে কড়ায় অনেকটা তেল আছে, আমি তুলে নেব তেলটা, কেন এতটা তেল আমাদের মাংস কষাতে লাগবে না। দেখুন, এইটুকু তেল হলেই হয়ে যাবে। এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এবার যে আমি আদা, রসুন, টমেটো একসাথে বেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা একসাথে যে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আর এক্সট্রা কোনো পেঁয়াজ দিতে হবে না। আর এদিকে পাশে একটা কড়াই আমি আলুগুলোকেও একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন, এর মধ্যে মশলার মধ্যে আমি এবার মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে এবার নাড়াচাড়া করে এটা যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু প্রায় 15-20 মিনিট সময় লাগবে, ততক্ষণ এটাকে নাড়তে হবে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো মশলা। আর বিশেষ কিছুই এর মধ্যে দিতে হবে না। এটাকে এবার জাস্ট মিডিয়াম টু লো ফ্লেমে এরকম মাঝে মাঝে নেড়ে নেড়ে প্রায় 15-20 মিনিট মতন নাড়াচাড়া করলেই হয়ে যাবে, খুব বেশি দরকার নেই। এর মধ্যে আমি যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম তার থেকে এরকম 1 মুঠো বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাঁচা পেঁয়াজ ইউজ করিনি, এই বেরেস্তাটাই ইউজ করছি। এতে কিন্তু মাংসের রঙটা যেমন ভালো হয়, স্বাদটাও কিন্তু ভালো হয়। এবার ঢাকা দিয়ে দিয়ে এইভাবে আমি প্রায় দেখুন 20 মিনিট রান্না করেছি, তাতে করে আমার এরকম তেল ছেড়ে এসছে। এবার এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। আমি এটা প্রেসার কুকারে দেওয়ার আগে এর মধ্যে সামান্য পরিমাণ একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আর গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই, বিরিয়ানি মশলা দিলেই হয়ে যাবে। এবার এই প্রেসার কুকারে দিয়ে কড়া ধুয়ে জল দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপ মতন। এটাকে এবার আমি 3-4টে সিটি দিয়ে নেব। ভাজা আলুগুলোও দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে। 3 থেকে 4টে সিটি দিলেই কিন্তু মাংস একদম সেদ্ধ হয়ে যাবে। এদিকে এক পাশে আমি একটা ডেকচিতে জল দিয়ে নিলাম ভাতটা রান্না করার জন্য। এবার আমি জলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি আর কিছু গোটা মশলা দেব। আমি নিয়েছি গোটা গরম মশলা, সাজিরে, জয়িত্রী, জায়ফল, তেজপাতা। এগুলো আমি একটা এরকম ঝাঁঝরি রয়েছে আমার একটা বাটি মতন, এর মধ্যে আমি দিয়ে দেব যাতে মশলাটা ছড়িয়ে না যায় চারিদিকে। আপনাদের কাছে না থাকলে আপনারা কাপড়ের পুঁটুলি করেও দিতে পারেন। দেখুন, জলটা আমার গরম হয়ে গেছে। এবার খুব সাবধানে চালটা দিয়ে দেবেন। জলটা কিন্তু হাতে ছিটকে আসতে পারে, ওই জন্য আস্তে করে দেবেন।
এই চালটা দিয়ে আমি এটাকে প্রায় 80% মতন ফুটিয়ে নেব। পুরোটা কিন্তু ভাতটা সেদ্ধ করবেন না, কেননা বিরিয়ানি যখন দমে যাবে তখনও ভাতটা অনেকটা হবে। দেখুন এরকম হাত দিয়ে ভেঙে যাচ্ছে, এই পর্যায়ে ভাতটাকে কিন্তু নামিয়ে নিতে হবে, পুরো গলে গেলে হবে না। এদিকে আমার প্রেশার কুকারের সিটি খুলে গেছে। আমি ওপর থেকে একটুখানি মাটনের তেল ঝোল মতন একটু তুলে রাখছি বাটিতে, অল্প একটু। এবার আমি একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে হাঁড়িটা ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। হাঁড়িটা গরম করে নিয়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার সমস্ত কিছু একসাথে দিয়ে তারপরে আমি গ্যাসটা জ্বালাবো। যাই হোক, আমি দেখুন হাঁড়ির মধ্যে এই মাংসটা পুরোটা ঢেলে দিচ্ছি ঝোল সমেত। এরকম তলায় দিয়ে নিয়ে এর ওপরে যে বাকি বেরেস্তাটা ছিল তার থেকে অর্ধেকটা এখানে দিচ্ছি, অর্ধেকটা ভাতের ওপরে দেব। এরকম আস্তে আস্তে করে লেয়ার করে সমস্তটা সাজিয়ে নিতে হবে। এই অবস্থায় কিন্তু গ্যাসটা আমার বন্ধ করাই আছে। সমস্ত ভাতটা দিয়ে নিয়ে এবার ওপর দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার যে ঝোলটা আমি তুলে রেখেছিলাম একটুখানি, সেটাও আমি ওপর দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো ফুড কালার ইউজ করছি না, একদম ঘরোয়াভাবেই করছি। যাই হোক, এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা একটুখানি। আপনারা যে কোনো কোম্পানির বিরিয়ানি মশলাই ইউজ করতে পারেন বা ঘরে বানিয়েও ইউজ করতে পারেন। এবার আমি দুধের মধ্যে একটু জাফরান গুলে রেখেছিলাম, সেটাকেও ঢেলে দিচ্ছি এর মধ্যে। আর আমি এর মধ্যে দেব একটুখানি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল। এবার আমি গোলাপ জলটা দিয়ে দিচ্ছি। এর সাথে একটুখানি যে বেরেস্তাটা ছিল সেই বেরেস্তাটা আমি দিয়ে দিলাম ওপর দিয়ে। দিয়ে এরকম ঢাকা দিয়ে একটা নোড়া চাপা দিয়ে দিলাম, যাতে এটা টাইট হয়ে দমে থাকে। প্রায় 25 মিনিট মতন দম দেওয়ার পরে বন্ধ করে দিয়েছিলাম আমি গ্যাসটা। এবার ঘন্টাখানিক পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর বিরিয়ানি তৈরি হয়ে গেছে। মাটনগুলো কিন্তু একদম গলে গেছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন মাটন বিরিয়ানি, খুবই সহজ পদ্ধতিতে এবং খুব কম তেল মশলা দিয়েই কিন্তু আমি করেছি। তা আপনাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি, নমস্কার।